শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস হযরতুল আল্লাম মামুনুল হক দামাত বারাকাতুহুম বক্তব্য রাখবেন। হযরতুল আল্লাম মামুনুল হক দামাত বারাকাতুহুম। বর্তমান এই পৃথিবীতে গোটা বিশ্ব উম্মতে মুসলিমার নতুন যে জাগরণ, আগামীর বিশ্ব নেতৃত্বের জন্য আমরা উম্মার যেই নেতৃত্বের উত্থানের আশা করছি, সেই উম্মার বর্তমান সময়ের আমার বিবেচনায় সবচেয়ে একনিষ্ঠ এবং সারা দুনিয়াব্যাপী ত্যাগ এবং কোরবানির মহিমায় সবচেয়ে সমুজ্জ্বল যেই ধারা, সেই ওলামায়ে দেওবন্দের উত্তরাধিকারের এবং উত্তরসূরির হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা নিসবত পেয়েছি। এটা আমাদের জন্য একদিকে অনেক বড় সৌভাগ্যের বিষয়, আর একদিকে এটা আমাদের জন্য অনেক বড় জিম্মাদারি এবং দায়িত্বানুভূতির বিষয়। আমি এই বিষয়ে অত্যন্ত আস্থাশীল, অত্যন্ত দ্ব্যর্থহীন এবং দ্বিধাহীন ভাষায় আমি বলতে পারি, বর্তমান এই পৃথিবীতে বিশ্ব মুসলিম উম্মার কল্যাণে বিভিন্ন ভূখণ্ডে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন হালকার ইসলামী নেতৃত্ব তারা কাজ করে যাচ্ছেন। দীর্ঘ ধারাবাহিকতা এবং ত্যাগ ও কোরবানির মানদণ্ডে আমার দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ ধারাই হলো দেওবন্দি ধারা। আমি এতে অন্য কোনো ধারাকে কোনোভাবেই খাটো করছি না, বরং সকলের অবদান এবং সকলের কৃতিত্বকে সর্বান্তকরণে স্বীকার করেও আমি আমার বিশ্বাস এবং আমার বোধ থেকে এই কথা বলছি। এবং আগামীর পৃথিবীতে উম্মার যে নেতৃত্বের প্রয়োজন, চ্যালেঞ্জ মোকাবেলায় যে বিশ্বাসের প্রয়োজন এবং পূর্বসূরীদের যে আদর্শের অনুসরণ দৃপ্তভাবে প্রয়োজন, তারও সবচেয়ে বলিষ্ঠ এবং শক্তিশালী ধারাই হল ওলামায়ে দেওবন্দ। আমার সৌভাগ্য এবং আমার অহংকার যে আমি একজন দেওবন্দি সন্তান। ওলামায়ে দেওবন্দ তাদের অতীত থেকে বর্তমান এবং বর্তমান থেকে ভবিষ্যতের যে সেতুবন্ধন তৈরি করেছে, তার মধ্যে যেরকম এলেমের অবদান রয়েছে, তার মধ্যে যেরকম ত্যাগ এবং কোরবানির ভূমিকা রয়েছে, জিহাদের ময়দান থেকে রাজনীতির অঙ্গন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে ওলামায়ে দেওবন্দের যে আত্মত্যাগী ভূমিকা, তার সব কিছুর পেছনে এবং সব কিছুর গোড়ায় অন্তর্নিহিত আরেকটি বড় বিষয় ওলামায়ে দেওবন্দের এই সাফল্যের সূতিকাগার হিসেবে এবং নিয়ামকের ভূমিকা পালন করছে, সে বিষয়টা হলো সোহবতে আহলুল্লাহ। ওলামায়ে দেওবন্দ তাদের শক্তিশালী বক্তব্য এবং তাদের দর্শন হলো এই যে তুমি যে ময়দানেই কাজ করো না কেন, তুমি রাজনীতির ময়দানে নেতৃত্ব দিতে পারো, তুমি জিহাদের ময়দানের কমান্ডার হতে পারো, তুমি লিখনির অঙ্গনে বড় সাহিত্যিক, বড় সম্পাদক, বড় দার্শনিক হতে পারো, ওয়াজ বা নসিহতের ময়দানে তুমি খতিবে জামান হতে পারো, তুমি যা কিছুই হও না কেন, তোমার মধ্যে অবশ্যই বড়দের সোহবত এবং তাদের সাহচর্য এবং তাদের সংস্পর্শে থেকে কার্যক্রম পরিচালনা করবার এই বৈশিষ্ট্য তোমার মধ্যে অবশ্যম্ভাবীভাবেই থাকতে হবে। তো আমি সর্বপ্রথম আজকে বাংলাদেশের ওলামায়ে কেরামের একটি উল্লেখযোগ্য অংশকে খিতাব করে কথা বলছি। আমার সম্মুখের এই অডিয়েন্সে দেশের বর্তমান বিভিন্ন সেক্টরে কর্মরত জাতির এক গুরুত্বপূর্ণ শ্রেণী আমার সামনে বিদ্যমান উপস্থিত, যারা অনেকেই আমার সহকর্মী, কেউ কেউ আমার অগ্রজ এবং অধিকাংশই আমার অনুজ। আমি তাদের সকলের সঙ্গে ব্যক্তিগত আমার জায়গা থেকে আমার এই
মতামত আমি শেয়ার করছি, সেটা হলো এই যে আমরা আমাদের এই পূর্বসূরীদের থেকে প্রাপ্ত যে মুরব্বীদের তত্ত্বাবধানে, তাদের সোহবতে, তাদের সংসর্গে অবস্থান করে তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের যার যার অঙ্গনের কার্যকলাপ খালেসান লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য কার্যক্রম পরিচালনা করার এই বৈশিষ্ট্যকে আরো শানিত এবং শক্তিশালী করতে হবে। আমাদের অন্যান্য যেই জায়গাগুলোতে দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতাগুলো যেমন আমাদেরকে দূর করতে হবে। মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের আমাদের চলমান যে অবস্থান, সেই অবস্থানকে যেরকম সংহত করতে হবে, সামাজিক অঙ্গন থেকে অর্থনৈতিক রাজনৈতিক অঙ্গনে আমাদের অবস্থানকে সংহত করতে হবে। সব কথা মেনে নিয়েও আমি বলবো আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে হলো এই যে আমাদের কাজগুলো যেন আমাদের পূর্বসূরীদের আদর্শের অনুসরণে হয়। এই জন্য আমি মুসলিম কাউন্সিল বাংলাদেশকে ধন্যবাদ জানাই যে আমাদের সেই নিভৃতচারী আহলুল্লাহ বুজুর্গ, যারা এক একজন বুরিয়া নাসিন ছিলেন, যারা ছালার চটের উপর বসে জগৎকে শাসন করতেন এবং যাদের অঙ্গুলি হিলনিতে একটি জাতির ভাগ্য নির্মিত হতো, সেই সকল নিভৃতচারী আমাদের পূর্বসূরি আমাদের অনুসৃত মহান ব্যক্তিবর্গকে অনুসরণের জন্য তারা জাতির সামনে তাদেরকে নতুনভাবে তুলে ধরবার প্রয়াস চালিয়েছেন। মুসলিম কাউন্সিল বাংলাদেশের মাশায়েখে বাংলাদেশ ৩১৩ এই প্রকল্পকে এবং এই উদ্যোগকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বাঙ্গীনভাবে সাফল্যমণ্ডিত করুন। মঞ্চে উপবিষ্ট আছেন আমার শায়েখ মুর্শিদ দেওয়ানার হযরত অধ্যক্ষ মিজানুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা, হযরতের হায়াত এবং তার মেহনত এবং তার খিদমাতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুন। আমি আপনাদের কাছে সেই দোয়া কামনা করি এবং ওনার তত্ত্বাবধানে আমরা যারা যে অঙ্গনগুলোতে কাজ করছি, ওনার সোহবত, ওনার দোয়া এবং ওনার আশীর্বাদ নিয়ে আল্লাহ যেন আমাদেরকে আমাদের প্রতিটি অঙ্গনে আল্লাহ রহমতের ছায়া দ্বারা আমাদেরকে ঢেকে রাখেন এবং আমাদের প্রতিটি অঙ্গনের আমাদের কার্যক্রম যেন ইখলাসের সাথে লিল্লাহিয়াতের সাথে হয় এবং সফলতার জন্য পদচুম্বন করতে পারে। আমি আবারও আজকের এই আয়োজনের জন্য আমার বন্ধুবর হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী এবং তার সকল সহকর্মীদেরকে আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং আমরা সকলে মিলে একটি প্রত্যয় ব্যক্ত করতে চাই। সেই প্রত্যয়টা হলো এই যে প্রতিটি ক্ষেত্রে ইসলামকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য, আমাদের পূর্বসূরীদের আদর্শকে মহিমান্বিত করবার জন্য আমরা আমাদের ব্যক্তিগত লোভ লালসা, ব্যক্তিগত উচ্চাভিলাষ, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাকে কোরবানি করে দিয়ে আল্লাহর দ্বীনের জন্য আমরা আমাদের ভবিষ্যৎকে আমরা বিসর্জন দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পূর্বসূরীদের নকশে কদমে চলবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।